আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এখন আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি উপর দিক দিয়ে সার্চ বারে লিখবেন বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করার পর আপনার সামনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম মৃত্যু নিবন্ধন এই ধরনের একটি ওয়েবসাইট চলে আসবে। অনেক সময় জন্ম মৃত্যু নিবন্ধনের হোম পেজ নামে একটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটিও চলে আসতে পারে। ওই ওয়েবসাইটেও প্রবেশ করলে আপনি পারেন। আমি যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেই লিঙ্কটাতে প্রবেশ করে ওয়েবসাইটের মধ্যে আসতে পারেন। ওয়েবসাইটটিতে আসার পর আপনার ক্রোম ব্রাউজারটি যদি ডেস্কটপ সাইট না থাকে তাহলে আপনি উপর দিক দিয়ে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। এতে করে আপনি জুম করেও কাজটি করতে পারবেন। আমরা যেহেতু মৃত্যু নিবন্ধনে আবেদন করব, প্রথমেই একটা কথা বলে রাখি, আপনি মৃত্যু নিবন্ধনের আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন করতে হবে, কারণ জন্ম নিবন্ধন ছাড়া আপনি মৃত্যু নিবন্ধনে আবেদন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তির মৃত্যু নিবন্ধন আবেদন করেন তাহলে জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। আর যদি সেই মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন না থাকে তাহলে আপনি প্রথমে একটি জন্ম নিবন্ধন বানিয়ে নেবেন, পরবর্তীতে সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি মৃত্যু নিবন্ধনের আবেদন করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আমরা উপর দিক দিয়ে তিনটে অপশন দেখতে পারবো, হোম পেজ, জন্ম নিবন্ধন আর মৃত্যু নিবন্ধন। যেহেতু আমরা মৃত্যু নিবন্ধন করব তাই আমরা মৃত্যু নিবন্ধনের উপর ক্লিক করব। আমরা যখন মৃত্যু নিবন্ধনের উপর ক্লিক করব তখন আমাদের ওয়েবসাইটটা কিছুটা লোড হবে। ওয়েবসাইটটি লোড হওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমরা একটু জুম করে দেখতে পাচ্ছি এই জায়গায় দেওয়া আছে মৃত্যু নিবন্ধনের আবেদন করুন, জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ। কারণ এই দুইটা জিনিস ছাড়া কিন্তু আপনি মৃত্যু নিবন্ধনে আবেদন করতে পারবেন না। এখন আমাদের কাজ হলো, প্রথম ঘরটিতে আমরা জন্ম নিবন্ধন নম্বর দেব, দ্বিতীয় ঘরটিতে জন্ম তারিখ দেব এবং তৃতীয় ঘরটিতে ক্যাপচারটি দিয়ে আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করব। আপনি সবগুলা তথ্য দেওয়ার পর নিচ দিক দিয়ে থাকা অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। আপনি যখন অনুসন্ধান বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে দেখতে পাবেন যেই জন্ম নিবন্ধনটি দিয়ে আপনি সার্চ করছেন সেই জন্ম নিবন্ধনের নামটি, তার পিতামাতার নাম এবং তার নিজ নাম, তার জন্ম তারিখ সবগুলা নিজ দিক দিয়ে শো করবে। এখন আপনার কাজ হলো সবার নিজ দিক দিয়ে আপনি নির্বাচন করুন নামে একটি বাটন দেখতে পারবেন। এখন এই বাটনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন নির্বাচন করুন বাটনের উপর ক্লিক করবেন তখন আপনাকে আবার কনফার্ম করতে বলবে। এখন আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। আপনি যখন কনফার্ম বাটনে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন উপর দিক দিয়ে একটি লেখা আসছে নিবন্ধন কার্যালয়ের নাম, মানে আপনি যে ঠিকানায় আপনার মৃত্যু নিবন্ধনটি করতে চাচ্ছেন সেই ঠিকানার কার্যালয়টি এই জায়গায় সবগুলা তথ্য দিবেন। সবগুলা তথ্য দেওয়া শেষ হয়ে গেলে আপনি একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন এদিকে পরবর্তী নামে একটি অপশন লেখা আছে। তারপর আপনি এই পরবর্তী অপশনটির উপর ক্লিক করবেন। আমি এখন যে নিবন্ধন কার্যালয়ে আমি নিবন্ধনটি করতে চাচ্ছি সেই নিবন্ধন অফিসের ঠিকানাটি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আপনি যখন আপনার নিবন্ধন কার্যালয়ের নামটি দিবেন, নিবন্ধন অফিসটা কিন্তু অটোমেটিক নিজ দিক দিয়ে শো করবে। আপনার নিবন্ধন কার্যালয়ের নামগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন আপনি যে পরবর্তী বাটনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন পরবর্তী বাটনের উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে আমরা প্রথমে একটি অপশন দেখতে পাবো মৃত ব্যক্তির বিবরণ। আমরা মৃত ব্যক্তির বিবরণ দিব, যে তারিখে উনি মৃত্যুবরণ করেছে সেই মৃত্যুর তারিখটা আমরা দিব। আর মৃত্যুর কারণ এই জায়গায় অনেকগুলা কারণ দেওয়া আছে, এর মধ্যে আমরা একটি কারণ সিলেক্ট করে দিব। যে কারণে যদি কোনো অসুস্থতায় মৃত্যুবরণ করে আমরা এই জায়গায় অনেকগুলা কারণের মধ্যে একটি কারণ দিয়ে দেবো। আর যদি রোগী বাড়িতে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাহলে আমরা জায়গায় স্বাভাবিক দিয়ে দিব। এখন সবগুলা তথ্য দেওয়া শেষ হলে এর নিচ দিক দিয়ে আপনি দেখতে পারবেন স্বামী স্ত্রী তথ্য। আপনি চাইলে এগুলো দিতেও পারেন, আর যদি না চান স্বামী স্ত্রী তথ্য আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার ইচ্ছাটা। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখন ডান দিকে থাকা আবার দেখতে পারবেন পরবর্তী নামে একটি বাটন আছে, এটার উপর ক্লিক করবেন। আপনার যখন এই পর্যায়ে এসে সবগুলা তথ্য দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। এই পর্যায়ে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে আমরা প্রথমে উপর দিক দিয়ে আবার তথ্য দেখতে পারবো দেওয়া আছে মৃত্যুর যে স্থান সেই স্থানের বিবরণ দিতাম, যে জায়গায় মৃত্যুবরণ করছে সেই স্থানটা দিতাম। এবং এর নিজ দিক দিয়ে যদি আমরা আবার ফ্লো করি তাহলে আমরা এই জায়গায় দেখতে পারবো মৃত্যুর সময় বসবাসের ঠিকানা, অর্থাৎ মৃত্যুর আগে লোকটি কোথায় বসবাস করতো সেই ঠিকানাটা এই জায়গায় আমরা দিয়ে দিই। সবগুলা ঠিকানা যখন আমাদের দেওয়া শেষ হয়ে যাবে এই জায়গায় মনে রাখতে হবে লাল তারকা চিহ্ন বৃত্তগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। যদি মৃত্যুর ঠিকানা এবং বসবাসের মৃত্যুর আগে ঠিকানা একই স্থান হয় তাহলে আমরা জায়গায় টিকমার্ক দিয়ে দিব, আর আমাদের এটা লিখতে হবে না। সবগুলা দেওয়া শেষ হয়ে গেলে আবার আমরা সবার নিচ দিক দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। এই পেজের মধ্যে এসে আপনি চেষ্টা করবেন আপনার সবগুলা তথ্য সঠিকভাবে দেওয়ার জন্য। আপনি মৃত্যুর আগের স্থান এবং মৃত্যুর
ঠিকানা উভয়টা দেওয়া শেষ হয়ে গেলে আবার সবার নিচ দিক দিয়ে থাকা পরবর্তী বাটনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন পরবর্তী বাটনের উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজে আপনি সবার উপর দিক দিয়ে একটি টিক মার্ক দিয়ে দিবেন। এই জায়গায় আপনি চাইলে এটা একটু পরে নেবেন। এখন কাজ হলো, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আবেদন করতেছে মৃত্যু নিবন্ধনের জন্য তার ঠিকানা দিতে হবে। কাজটি করার জন্য আপনি এই জায়গায় অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই অপশনগুলোর মধ্যে যে স্বামীর স্ত্রী পুত্র কন্যা যে কেউ মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারে, যে আবেদন করবে তার নামটা এবং তার জন্ম তারিখ, তার জাতীয় পরিচয়পত্র সবগুলা তথ্য দিয়ে দিবেন। এই জায়গায় সবগুলা তথ্য দেওয়া শেষ হয়ে গেলে এখন আপনার কাজ হলো প্রয়োজনীয় দলিল আপলোড করা। যদি মৃত লোক হাসপাতালে মৃত্যুবরণ করে তাহলে আপনি হাসপাতালের যে ছাড়পত্রটি দিয়েছে সেই ছাড়পত্রটি এই সংযোগ বাটনের উপর ক্লিক করবেন। আপনি যখন সংযোগ বাটনের উপর ক্লিক করবেন তখন আপনার গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে আপনি ছবিটি আপলোড করে দিবেন। আর যদি রোগী বাড়িতে সাধারণভাবে মৃত্যুবরণ করে এক্ষেত্রে আপনি নিবন্ধন কার্যালয় থেকে আগে একটি প্রত্যয়নপত্র অথবা কাগজ নিয়ে নেবেন, যেটা আপনি এই জায়গায় আপলোড করে দিবেন। সবগুলো আপলোড করা ফাইলগুলো আপলোড করা শেষ হয়ে গেলে আপনি যখন ফাইলটা আপলোড করবেন তখন ফাইলের একটি ধরন দিবেন। আপনি কোন ধরনের ফাইলের জায়গায় অনেক ধরনের ফাইল আছে, এখান থেকে আপনি যেই ধরনের ফাইল আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা আপলোড করবেন। আপলোড করে ডান দিকে থাকা স্টার্ট নামে বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে। এখন আপনার কাজ হলো আপনি যে জন্ম নিবন্ধনটা করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এই জায়গায় অটোমেটিক সেট হয়ে যাবে। আপনি এই মোবাইল নাম্বার এডিট করতে পারবেন না অথবা নতুন করে কোনো মোবাইল নাম্বার বসাতে পারবেন না। যদি আপনার কোনো মোবাইল নাম্বার জন্ম নিবন্ধন করার সময় না দেওয়া থাকে তাহলে আপনি সেই মোবাইল নাম্বারটি এই জায়গায় এডিট করে লিখতে পারবেন অথবা দিতে পারবেন। সবগুলা তথ্য দেওয়া শেষ হয়ে গেল। আপনার ফাইলটি যখন আপলোড হয়ে যাবে তখন আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন। এই ওটিপি পাঠান বাটনে ক্লিক করে আপনি ওটিপিটি পাঠিয়ে ওটিপিটি সবার নিচ দিক দিয়ে লিখে তারপর সবার নিচ দিক দিয়ে আপনি সাবমিট নামে একটি বাটন দেখতে পারবেন, এটার উপর একটি ক্লিক করবেন। আপনি যখন সাবমিট বাটনের উপর ক্লিক করবেন তখন আপনার আর কোনো কাজ থাকবে না, আপনার সবগুলা কাজ শেষ এবং আপনার মৃত্যু নিবন্ধন লেখা আসবে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তখন আপনার মোবাইল নাম্বারে একটি আবেদন নম্বর যাবে এবং এই জায়গায় একটি আবেদন নাম্বার দেখা যাবে। আবেদন নাম্বারটিকে আপনি জুম করে সেটিকে স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলে সংরক্ষিত করে রাখবেন। এরপর আপনি এই আবেদন নাম্বারটি দিয়ে আপনার নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যু নিবন্ধনটি উঠিয়ে নেবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন বিষয়ক বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।